তাই এখন এটা হচ্ছে শুক্রবারের রাত্রে এই বড় বড় মাছগুলো এখন ডিনার করে নিচ্ছি। আর আমি কিন্তু এখনো বাড়ি যাইনি, কালকে সকালবেলা বাড়ি যাব। তো গুড মর্নিং এভরিওয়ান, মাই রিয়েল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে এসেছি, নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু কিছু জিনিসপত্র পরিষ্কার করা ছিল, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। আর আজকে রৌদ্রও দেখতে পাচ্ছ ঝলমলে, তার জন্য দেখি কদ্দূর কি শুকোয়। আর এই যে ব্যাগ শু সব কিছুই মানে পরিষ্কার করে দিয়েছে ও, আর আমি এই বেডশিট কাঁথা এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর আমরা কিন্তু শনিবারে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে আবার রবিবারের সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ কি ওখানে শুক্রবারের রাতে একটু ক্লিপ ছিল আর শনিবারের সকালের কিছুটা ভিডিও ছিল, আর তারপরে আবার রবিবারের সকাল থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ মামনি এখানে কিনে নিচ্ছে ছোলা কচু, আর এটা কিন্তু বাগান থেকে তুলে নিয়ে এসেছে একটু আগে। আর এই ছোলা কচুটা পুরো ধবধবে সাদা, আর এই মাছটাও কিন্তু একটু আগে পুকুর থেকে ধরে নিয়ে এসেছে মামনি আজ পালস পলেই চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। আর আমি রান্না করবো, কিন্তু একটু গুছিয়ে দিয়ে রাখছে আর কি। যাই হোক, যতটা পারছে করে রাখছে, কারণ কি আবার যেতে হবে টাইমের মধ্যে। তা মামনি যে মাছটা একটু আগে কাটলো, সেটাই আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, মানে ভাজবো তার জন্য। আর উনুনে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আলু ভাত দিয়ে, কারণ যাতে খেয়ে যেতে পারে মামনি। তখন আসবে ছুটি সেই জন্য। আর এখন বাজে ওই সাড়ে 7:30। আর এই যে প্রথমে আমি এই মাছগুলো করে ফেলে দিচ্ছি, কারণ একসাথে ভাজতে পারি না আমি, সেই জন্য। চলো আমি একটু মাছটা ভাজতে থাকি। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা আগে থেকে আমার ব্লগটা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করো, যাতে করে তোমাদের ভিডিওতেও আমি যেতে পারি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবারে পরের মাছগুলো আর কি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। চলো এদিকে মাছটা ভাজা হতে থাকুক, আমি মানে কিছু সবজি আর কি কাটার, তো সেটা কেটে নিই। এই যেমন লাউ দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু ভাত বসানো আছে, আমি বলেছিলাম তোমাদের, তাই আমি লাউটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ লাউটা কিন্তু খুব সুন্দর কচি, আমরা খেয়েছিলাম, মানে একদম পুরো অনেকটা জল বেরিয়েছিল এই লাউটা থেকে, আর লাউটা খেতেও খুব স্বাদ ছিল। চলো আমি লাউটা কেটে নিই। আর মামনি কিন্তু এসে আর কি ভাত আর কি দেখে যাওয়ার জন্য আসবে, কিন্তু আমি দেখছি যেহেতু, সেই জন্য আবার চলে যেতে বলবো, কারণ মামনি এখন যায়নি, 9টার দিকে চলে যাবে। তো চলো আমি লাউটা ঝপাঝপ কেটে নিই তাড়াতাড়ি করে। আর লাউটা কাটা হয়ে গেছে, যে চিংড়ি মাছ এটাও ভাজবো। এই মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে, চলো এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা হবে যে লাউটা একটু আগে কেটেছি সেই। আর এই যে দেখতেই পারলে আমি মাছটা ভেজে তোলার সময় একটু ভেঙেও গেল, যাই হোক ব্যাড লাক। আর তারপরে এই চিংড়ি মাছটাও লবণ হলুদ দিয়ে আর কি ভেজে নিচ্ছে এবার, লাউয়ের সাথে চিংড়ি, লাউ চিংড়ি সেই টেস্ট হয় খেতে, মানে। আর এই যে ছোলা কচুটা এবার ভেজে নিচ্ছি, যে কচুটা আর কি কেটে রাখা হয়েছিল। আর এই কচুটা কিন্তু আমি একটা কড়াইতে দিয়েছি, তো আমার নাড়তে এতটা অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি দুটো কড়াইতে ভাগ করে নেবো, যাতে করে আমি ভালো করে ভাজতে পারি কচুটা। আর আমি কিন্তু ছোলা কচু ফার্স্ট টাইম মানে ট্রাই করছি, তাও আবার আমাকে বলে দিয়েছে যেভাবে সেভাবে রান্না করছি, কিন্তু কিছু ট্রিক্স নিজের থেকেও অ্যাপ্লাই করেছি। যাই হোক মন্দ হয়নি খেতে, কিন্তু একটু লবণ কম ছিল। তো চলো এবারে কচুটা তো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটাও আর কি চাপে দিচ্ছি, কিন্তু কড়াইটা একটু মেজে নিয়ে এসেছি, কারণ কি একটু তলায় ধরে গেছিলো, সেই জন্য। তো প্রথমেই তেলের উপরে 5 ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, তারপরে ওতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন জিরে সব কিছু মশলা আর কি একসাথে কষিয়ে নেবো, লবণ হলুদ যা যা দিতে হয় সব কিছু দিয়ে, তারপরে যে আগে থেকে ভেজে রাখা ছিল কচু সেটাও দিয়ে দেবো। কচু দিয়ে কচুর সাথে মানে মশলাটা পুরো মিক্স করে নেবো, তারপরে জল দিয়ে দেবো। চলো আমি রান্না করে নিই। আর এতে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা।
কচুটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে, এবারে জলও দিয়ে দিয়েছি। আর আরেক সাইডে আমি লাউয়ের তরকারিটা বসাবো, তার জন্য তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। চলো, আর 5 ফোড়ন দিয়েছি, লাউয়ের তরকারিতে 5 ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ কুচি রসুন দিয়ে আর কি লাউটা করে নিই। আর এতে কিন্তু আবার জিরে বাটাও দেবো। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। রান্না করা হয়ে গেছে যেহেতু, সেই জন্য চলো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, তারপরে সব কিছু ধুয়ে রেখে দেবো, তারপরে আমি স্নান করেও নেব। তো বাসন টাসন মেজে স্নান করে নিয়েছি, আর এখন লাঞ্চ করতে বসে পড়েছি। তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। মেলা হচ্ছে লক্ষ্মী পুজো। চলো, সিম্পল ভাবে রেডি হয়েছি। আমরা জানতাম না আগে থেকে যাবো, হঠাৎ করেই প্ল্যান করা হলো, সব ব্লগের জন্য যাচ্ছি। যাই হোক, চলো একটু ঘুরে আসা হবে। ফার্স্ট টাইম লক্ষ্মী পুজো মেলায় যাবো, এর আগে কখনো আমি লক্ষ্মী পুজোর মেলা অবশ্য দেখিনি, শুনেছি। চলো মহিষাসুরী ক্ষমতার শুরু, ক্ষমতার শুরু। বাড়িতে চলে এসেছি, এখন 10টা বাজে, 10:06। চলো এবার ডিনার করে নেবো, তারপর তোমাদের সামনে আসছি। তো লক্ষ্মী পুজোর ঠাকুর তো সব কিছুই দেখে এলাম। আর ওখানে কিন্তু বেশ মানে ঘুগনি, আইসক্রিম, তারপরে ফুচকা, মশলা মুড়ি, চাউমিন খেয়েছি। তা সেরকম একটা খিদে নেই, কিন্তু যেহেতু আমাদের জন্য রান্না করেছিল সেই জন্য খেতে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। তাই এই যে আলু মেখে নিচ্ছে ও, আর এই যে ডিম ভাজা। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।